আজকে বাজার থেকে কি নিয়ে আসলো, ও মাই গড! ৪টা বড় বড় কি সুন্দর হচ্ছে রুই মাছ। রুই মাছ কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। আসলে কোনটা খেতে ভালো লাগে না বলেন তো? হয়তোবা এটাই বলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন মাছ ভাজতেছি। বড় মাছ এভাবে ধরে কাটতে গেলে কিন্তু আসলে একটু কষ্টই আছে। তো সেটা কোনো ব্যাপার না। পছন্দের যদি মাছ হয় তাহলে কিন্তু কাটতেও ভালো লাগে। তো মাছের আশেপাশের ফোড়াগুলো হচ্ছে আমি কেটে দিচ্ছি, আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি আম্মা যে দেখেন কি সুন্দর দা দিয়ে হচ্ছে মাছের যে আঁশটা এটা হচ্ছে পরিষ্কার করতেছে। আপনারা কি ভাষায় কি বলেন মাছের এটাকে অবশ্যই একটু জানাবেন। আমরা কিন্তু বলি আঁশটা আর হচ্ছে ফইরা, এই যে যেটা কাটতেছি। অবশ্যই আপনারাও এই নামে বলেন কি না একটু কমেন্টসে জানাবেন। তো হচ্ছে আমি কাটার পরে আবার আমি কিছুদিন আগে অবশ্য হরেক মালের একটা দোকান থেকে মাছ পরিষ্কার করার জন্য যে এটাকে কি বলে জানি, স্টেইনার না কি যাই হোক যেটাই বলে, আসলে নামটা এই মুহূর্তে আমিও বলতে পারতেছি না। তো এটা নিয়েছিলাম হচ্ছে মাছের আর কাজটা এই তো পরিষ্কার করার জন্য। তো আমি ভাবলাম যে দেখি আজকে কিন্তু প্রথমবার ট্রাই করতেছি, আমি এর আগে এইভাবে করিনি। তো কি সুন্দর হচ্ছে দেখেন, এটা দিয়ে পরিষ্কার হচ্ছিল আর আমি নিমেষেই কিন্তু 3টা মাছ পরিষ্কার করে ফেললাম। আমার শাশুড়ি আম্মা হচ্ছে দেখেন একটা মাছ পরিষ্কার করতে করতে আমার কিন্তু 3টা মাছ পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে এটা আমার শাশুড়ি আম্মাই কিন্তু কিনে রেখেছিল হরেক মালের দোকানের কাছ থেকে, কিন্তু উনি ব্যবহার করেনি। যাই হোক আমি আজকে কাজে লাগিয়ে ফেললাম। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে এটা দিয়ে পরিষ্কার করার জন্য, কারণ হচ্ছে মাছটা হাতে নিয়ে এভাবে বটিতে বা দা দিয়ে যেটাই বলেন না কেন পরিষ্কার করতে গেলে কিন্তু হাতে ওজন লাগে, আর এইভাবে দেখেন মাছটা নিচে রেখে নিমিষেই কিন্তু হচ্ছে মানে সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে। আর এর আগে যতই বড় মাছ নিয়ে আসুক না কেন আমার শাশুড়ি আম্মা কিন্তু সুন্দর করে হচ্ছে কেটে বেছে দিত। আর তো যেহেতু উনি অসুস্থ হওয়ার পর থেকে ওনাকে একটু কাজের প্রেশারটা আমরা কমিয়ে দিই। উনি নিজে থেকে যদি কোনো কাজে হচ্ছে মানে ইন্টারেস্ট হয়ে করতে চায় তাহলে করতে দিই, না হলে কিন্তু আমি কখনোই বলি না যে আম্মা এটা করেন বা ওটা করেন। তো যাই হোক আমাকে কিন্তু শিখিয়ে দিচ্ছিল, আমি কিন্তু বলছি যে যা যা আপনি জানেন অবশ্যই আমাকে কিন্তু এভাবে শিখিয়ে মানে দিবেন, তা না হলে তো আমি কোনোদিনও শিখতে পারবো না। এই জন্য কিন্তু সামনে বসিয়ে নিয়ে হচ্ছে আমি এভাবে হচ্ছে কাটতেছিলাম। তো আম্মাও হচ্ছে একটু অবাক হয়ে গেল এটা দিয়ে এত দ্রুত যে পরিষ্কার করে ফেললাম। আসলে মাছ যখন নিয়ে আসছে হঠাৎ করে ওই সময় কেউই ছিল না। অন্যান্য দিন কিন্তু হেল্পিং হ্যান্ড যে কেউ না কেউ আর কি গ্রামে পাওয়া যায়। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি নিজেকেও কিন্তু কিছু কিছু কাজে এভাবে দ্রুত করে নিতে হয়, কারণ মাছগুলোকে রেখে দিলে আবার নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু ওগুলো এখনই নিয়ে আসলো হচ্ছে মানে তাজা টাটকা মাছ। তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি হচ্ছে কেটে বেছে ফ্রিজে রেখে দিই। তো মাছগুলোকে হচ্ছে কেটে বেছে নেওয়ার পরে তো হচ্ছে আমি এখানে টিউবওয়েলের পরে আমাদের নিয়ে আসলাম। টিউবওয়েলের পরে নিচে যে আমাদের সিমেন্টটা এটাতে কিন্তু কি সুন্দর হচ্ছে ঘষে আর কি পরিষ্কার করে নেওয়া যায়। যে দেখেন মাছের যে কালো আবরণটা ওটাও কিন্তু হচ্ছে কি সুন্দর পরিষ্কার হয়ে যায় এভাবে একটু ঘষে নিলে। তো এরপর হচ্ছে আমি সুন্দরভাবে পিস পিস করেও কেটে নিলাম। পিসটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দেখে দিয়েছে কিভাবে পিস করব। তো যাই হোক মাছের পেটে কিন্তু দেখেন কি সুন্দর হচ্ছে ডিম হয়েছিল। 4টা মাছের পেটেই মাশাআল্লাহ হচ্ছে ডিম। তো মাছগুলো হচ্ছে পিস করার পর পানি দিয়ে পরিষ্কার করে আমি ডালাতে উঠে রেখেছিলাম, কারণ ডালাতে হচ্ছে পানি ঝরিয়ে এরপর হচ্ছে আমরা পলিথিনে করে ফ্রিজে রেখে দিই। তো এরপর হচ্ছে আমার শাশুড়ি আম্মা হচ্ছে পলিথিনে করে রেখে দিচ্ছিল, আর এদিক দিয়ে আমি রান্নার জন্য কয়েকটা মাছ নিয়ে নিলাম। তো আমি ঝিঙ্গে আলু টমেটো দিয়ে মাছটা রান্না করলাম। তো আজকে রান্নার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।